এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে কি ভাইফোঁটা, তো প্রত্যেক ভাইকে, দিদিকে, সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের বাড়িতে ভাইফোঁটার নিয়ম নেই, তাই জন্য ভাইফোঁটা দেওয়ারও আর কি কোনো রীতি নেই। তাই আজ একটু মন তো খারাপ হয়ই। সবাই দেখছি ভাইফোঁটা দিচ্ছে, আর এখন তো জানোই কিছু হলেই সবাই আগে পোস্ট করে, তো সেটা দেখে বেশ খারাপই লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে, ব্যাড লাক। তো যাই হোক, সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, স্নান টানও হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে পুজো দেব। তো তোমরা তো জানোই প্রতিনিয়ত আমার এটাই নিয়ম, সকালটা শুরু হয়ই আমার পুজো দেওয়া নিয়ে। তো আজকেও সেই রকমভাবেই রেডি হচ্ছি সব কিছুর জন্য। তো এখন হচ্ছে গিয়ে মোটামুটি সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তারপর আমার মনে পড়লো যে বাবা, আমি তো ব্লগ করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, অনেকটাই কাজ আছে। এদিকে দেখো, এই যে আমার গোপলু সোনা, ওকেও কিন্তু একদম স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আমাদের বাড়িতে তো দুখানা গোপাল ঠাকুর, তোমরা তো সবাই জানো, এই একটা পুচকে। তো এই দুটো গোপাল ঠাকুর, ওদের সুন্দর সুন্দর জামাও এনেছি, সেই জামাগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও। তো এই দেখো, ওদের হচ্ছে কি নতুন জামা, কেমন হয়েছে জানাতে। দুর্গা পুজোর সময় এনে দিয়েছিলাম, আবার কালী পুজোর সময় এনে দিলাম, ভাইফোঁটাতে আর কি। তো এই দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে আমার বড় গোপাল ঠাকুরের জন্য। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এটা হচ্ছে আমার ছোট গোপাল ঠাকুরের জন্য, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে দুজনের জন্য দুটো জামা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ওদেরকে জামা টামা পরিয়ে রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে, ফুল দিয়ে। কেমন লাগছে বলো? এখনও ঘট পাতা হয়নি, এখন এই যে সব ঘট পাতার জন্য রেডি করে ফেলেছি। যেখানে পান আছে, কলা আছে, ফুল, বেলপাতা, দুব্ব, ধান সব কিছু দিয়ে রেডি করেছি। এদিকে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে বই পড়বো এখন, মানে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি। তো কেমন লাগছে ওদের সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বেশি পদ্ম ফোটেনি, আজকে দুটোই ফুটেছে। অন্য এই দুদিন ধরে 4টে করে ফুটছিল, কিন্তু আজকে হচ্ছে 2টো ফুটেছে। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো, আমার ঘট পাতা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ঠাকুরের আরতি করার পালা। আমার পাঁচালিও পড়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে ঠাকুরের আরতি করব। স্নান করে পুজো টুজো কমপ্লিট করে দেওয়ার পর তারপর নিজের কিছু কাজ ছিল, তো সেগুলো কাজ করতে করতেই তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো একেবারে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। আজকে ভাইফোঁটা, তাই জন্য তো একটু স্পেশাল লাঞ্চ হতেই হবে, তাই না বলো? তো দেখো, এখন কিন্তু একটু একটু শীতের সবজি উঠে গেছে, তাই জন্য আমরা একটু ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, এইসব দিয়ে মা একটু ফ্রাইড রাইস করেছিল। আর করেছিল যেটা আমরা দেশি মাংস বলি, মানে দেশি মুরগির মাংস, তো সেটাই করেছিল। আর সাথে ছিল স্যালাড। তো আমি তো খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে সন্ধেবেলা বললাম চলো একটু ঠাকুর দেখে আসি। আমাদের চাকদাতে, মানে আমাদের বাড়ি থেকে একটু বেশি দূর না, মোটামুটি দূরত্বে বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়। তো সেগুলোই দেখবো বলে মন করলাম। তো যেমন ভাবা তেমন কাজ। তো আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর করে সাজগোজ করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর মাঠে। বিষ্ণুপুর বলে একটি জায়গা আছে, আমাদের চাকদার মধ্যেই পড়ে সেটা। তো সেখানেই আমি প্রথম ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর আর কি পরিবেশ, না যে দেখবে সে হয়তো বুঝতেই পারবে না। আমাদের চাকদার যত লোকজন আছে, বা ওই মানে যেদিকটায় ঠাকুর দেখতে গেছে ওদিকে যত লোকজন আছে, সবাই প্রায় এখানকার ঠাকুরগুলো দেখতে আসে বা দেখে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর খুব সুন্দর। প্রত্যেক বছরই ওরা খুব সুন্দর করে করে। তবে এই কালী পুজোগুলো না, মানে এরকম বড় বেশি দিন না। আগে কিন্তু এত বড় কালী পুজো আমাদের চাকদাতে হতো না, দুর্গা পুজোটাই খুব ভালো করে হতো। এখন ক্রমাগত দুর্গা পুজো মানে একটু ছোট হয়ে আসছে, কিন্তু কালী পুজো এদিকটাতে বেশ ভালো হয়। তো এখানে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। ভীষণ সুন্দর আর কি প্যান্ডেল করেছি, ভীষণ সুন্দর প্রতিমা, ভীষণই একটা সুন্দর পরিবেশ। তো ভালোই লাগে, হালকা হালকা একটু শীতের আমেজও চলে এসেছে, মানে হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, যেহেতু আমাদের এদিকটা একটু গ্রামের সাইড, ওই জন্য। তো দেখো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর
খুব সুন্দর হয়েছে। আর অনেক লোকও ছিল, আমরা একটু রাত্রির করে গিয়েছি বলে তাই আমাদেরকে অতটা লাইন দিতে হয়নি, নাহলে কিন্তু বেশ ভালোই সন্ধ্যা থেকে ভিড় হয়েছে, সবাই বলাবলি করছিল। তারপরে এই ঠাকুরটা দেখে আমরা চলে গিয়েছিলাম আর একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটার একটা অদ্ভুত সৌন্দর্য, এখানে কিন্তু বাঁশগুলোকে একদম ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু এই পুরো প্যান্ডেলটা ডেকোরেট করেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে নিখুঁত কাজ করে। সত্যি শিল্পীদের কিন্তু একটা আলাদাই মর্যাদা দেওয়া উচিত। কি বলো, তোমরা কি সকলে আমার সাথে একমত? যদি একমত থাকো তাহলে কিন্তু আমাকে জানিও। তারপরে ওই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছিলাম একটা আই হসপিটালে। তো দেখো এখানে প্রচুর প্রচুর চোখ, অসংখ্য চোখ। তো এটা একটা আই হসপিটাল করেছিল, ভীষণই সুন্দর হয়েছিল। সব একই জায়গাতে, একটু একটু ডিস্টেন্স আর কি। তো ভীষণ সুন্দর করেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। তারপরে এটা দেখে তারপরে ভিতর দিকটায় গেলাম। দেখো ভিতর দিকটাতেও খুব সুন্দর সমস্ত চোখ দেওয়া হয়েছে, আর এখানে খুব সুন্দর ঠাকুরও করা হয়েছে। এই ঠাকুরগুলো দেখলাম। তারপরে আমাদের মানে এটা তো একটুখানি দূরত্ব বললাম আমাদের বাড়ি থেকে। তারপরে আর আমাদের বাড়ির কাছাকাছি একটা আছে, সেখানেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো, এটা তো একটা অদ্ভুত সৌন্দর্য। এখানে একটা গোপাল ঠাকুরের মানে লীলা খেলা দেখাচ্ছিল, ভীষণই সুন্দর। দেখো এত সুন্দর লাগছিল, কি বলবো, ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, দাঁড়িয়ে কিছুক্ষণ এটা দেখেছিলাম। তো তোমাদের কেমন লাগলো সবকটা প্যান্ডেল আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাইরেটা দেখে এবার আমরা আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে এগোচ্ছি। তো ভেতরটা কেমন করেছে সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে। বেশ রাত করে আসায় কিন্তু বেশ ভালোই হয়েছে, অতটা লাইন দিয়ে আমাদেরকে ঠাকুরগুলো দেখতে হয়নি। তবু মোটামুটি ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল বলবো না, মোটামুটি ছিল। তো তারপর এটা দেখে আমরা আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে ঢুকলাম। তো ভেতর দিকটা দেখো, ভেতর দিকটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর খুব বড় একটা কালী ঠাকুর করেছে, ভীষণই সুন্দর হয়েছে কালী ঠাকুরটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তখন একটা ছোটো ঠাকুরও ছিল। তারপরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির কাছে, আর মার মুখে ছিল পান, মা বুঝতে পারেনি যে আমি ভিডিওটা অন করেছি। তো তারপর দেখো আমরা তিনজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে না, এটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে না একটা ব্যাপার আছে, মানে এরা মানে কালী পুজোটা আর কি 7 দিন বাবদ রাখে। আর লাস্টের দিন মানে 8 দিনের দিন একটা বেশ ভালো রাজকীয় অনুষ্ঠান হয়, রাজকীয় বিচিত্র অনুষ্ঠান আর কি। আর এভরিডে কোনো না কোনো ফাংশান থাকে এবং সেটা ভীষণই ভালো এবং সুন্দর হয় প্রত্যেক বছরই। মানে এখানে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে এরা। আর বেশ বেশ ভালো প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে। মানে তুমি যদি সন্ধ্যাবেলা করে এখানে এই মাঠটাতে চলে আসো, তোমার কিন্তু দিনটা একদম সুন্দরভাবে কাটবে, কোনো অসুবিধাই হবে না। আর তেমন কোনো ঝুঁই ঝামেলা কিছুই হয় না, সবসময় পুলিশ প্রোটেকশন থাকেই। তো দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তবে একটা বিরক্তিকর ব্যাপার কী বলতো, এত সুন্দর প্যান্ডেল করে, সব কিছু করে, ঠিকই আছে, কিন্তু না অতিরিক্ত লাইনের আর কি পরে কিন্তু এতও কিন্তু লোক থাকে না, ভেতরে গিয়ে পুরোটাই ফাঁকা থাকে। লাইন কিন্তু অতটাও ভেতরে থাকে না, জাস্ট একটু লোককে দেখানোর জন্যই লাইনটা করে। তো যাই হোক, তবে ভেতরে যাওয়ার পর ফটো তোলার জন্য সত্যি মানুষের সময় লাগে, এটা ঠিক কথা, কারণ আমি নিজেও ভীষণ ফটো তুলতে ভালোবাসি। তো সেই কারণে আমি এটা বুঝতে পারি, তাই জন্যই এরা যাতে মানুষ একটু কমফোর্টেবলভাবে ফটো তুলতে পারে তাই হয়তো লাইনের ব্যবস্থাটা করে। তো সেসব কথা বাদ দিয়ে আমি এখন প্যান্ডেলটা উপভোগ করি। তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভীষণই সুন্দর প্যান্ডেলটা। তো আমি তোমাদেরকে চলো একটুখানি ভালো করে আরও দেখাচ্ছি। তো এখন কিন্তু মা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। সত্যি মা না থাকলে যে কী হবে আমার, এটাই মাঝে মাঝে ভাবি, কারণ এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি, আর এটা পুরোটা সাপোর্ট করে আমার মা। তো আমার মা না থাকলে কিন্তু এগুলো আমার পক্ষে করা কখনোই সম্ভব হতো না। তো চলো ভেতর দিকটায় যাওয়া যাক। বেশ সুন্দর করে প্যান্ডেলটা করেছে। তো ভেতর দিকটা আলোকসজ্জাটা ভীষণ সুন্দর করেছে, কিন্তু এই লাইটগুলোতে ভেবেছিলাম মানে একটা ভিডিও করব বা একটা ফটো তুলবো, কিন্তু এই লাইটগুলোতে কিন্তু ফেসটা বেশ কালো আসছে, অতটা ভিডিও ভালো আসছে না। তো তারপরে দেখো এখানে যেহেতু এটা জগন্নাথ মন্দির করেছিল, তো সেহেতু জগন্নাথ ঠাকুরটাও ছিল, আর চারিদিকটা বেশ সুন্দর ছিল, খুব দারুণ একটা প্যান্ডেল করেছে। ভেতরের ঝাড়বাতিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঝাড়বাতিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, আর কালারটা কি ভালো লাগছে না ভেতর থেকে, ভীষণ সুন্দর। তারপর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তারপরে এটা দেখে আমরা চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, যেখানকার থিম ছিল হচ্ছে চাইনা হতে উমা। তো এটা আমার থিমটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর ছিল। চারিদিকে মেয়েদের সঙ্গে যা যা হচ্ছে
তারই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে। আমার এটা ভীষণ সুন্দর হয়েছে, মানে সুন্দর লেগেছে। আর হচ্ছে এখানে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু এর স্ট্র পাইপ আছে না, যে স্ট্র পাইপটা কিন্তু কাট করে তারপরে কিন্তু এখানটায় মানে ঠাকুরটা তৈরি করেছে, ভীষণ সুন্দর হয়েছে। তারপরে আরেকটা জায়গায় চলে এসেছিলাম, যেখানে আবার ঠাকুরটা করেছিল হচ্ছে টুথপিক দিয়ে, যে টুথপিকটা আমরা মানে খাওয়ার পর যে টুথপিক দেওয়া হয় সেটা কিন্তু দিয়ে, মানে একটা কাঠের আর একটা প্লাস্টিক, এটা দিয়েই কিন্তু তৈরি করেছিল। তারপরে এই সমস্ত কিছু দেখে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। গরম গরম মোমোর সাথে স্যুপ, আর সামনে চলছিল একটা সুন্দর অনুষ্ঠান। তো সেটা দেখতে দেখতে মোমো খাচ্ছিলাম। এভাবেই আজকে আমার দিনটা কেটেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।